আজকে দেখা যাচ্ছে চণ্ডীতলা বিধানসভার কংগ্রেস প্রার্থী আবু আব্বাসউদ্দিন নইটি এলাকায় প্রচার করছেন। দেখা যাচ্ছে কর্মী সমর্থকদেরকে নিয়ে কোথাও টোটো করে, কোথাও পায়ে হেঁটে যারা স্থানীয় মানুষজন বসে রয়েছেন তাদের কাছে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন। এবং বিশেষ করে এই আমরা দেখতে পাচ্ছি যে নইটি এলাকা বা এই যে সরস্বতী নদী কেন্দ্রিক এলাকা, সেই এলাকায় কিন্তু যেমনটা দেখা যাচ্ছে সরস্বতী নদী সেটা বুঝে গিয়েছে। যেমনটা কংগ্রেসের প্রার্থী আবু আব্বাসউদ্দিন বলছেন যে এই যে নদী সেটাকে নতুন করে খনন করার কোনো উদ্যোগই কিন্তু তৃণমূল সরকার নেননি, এবং পাশাপাশি বামফ্রন্ট তারাও কিন্তু সেরকম কোনো উদ্যোগ নেননি, যার কারণে মানুষকে পাল্টানো দরকার রয়েছে, প্রয়োজন আছে জাতীয় কংগ্রেসের। এবং সাধারণ মানুষও আবু আব্বাসউদ্দিনকে দেখা যাচ্ছে নমস্কার করে, কোথাও হাত নেড়ে সৌজন্যতা দেখাচ্ছে। আজকে দেখতে পাচ্ছি কোথাও পায়ে হেঁটে, কোথাও টোটো করে প্রচার করছেন। এই দক্ষিণ নইটি বা উত্তর নইটিতে যে ঘুরছেন, মানে কেমন দেখছেন মানুষের অবস্থা? দেখুন, আমি যে থেকে আমার নাম ডিক্লেয়ার হয়েছে সে থেকে প্রতিনিয়ত আমি পায়ে হেঁটে, কোথাও গাড়ি করে, কোথাও টোটো করে বেড়াচ্ছি। তো ব্যাপক সাড়া পাচ্ছি। আজকের এই আমরা নৈটি 55 টাকা চিকরন্ড হয়ে জনাই রোড ধরে ঘুরে এখন আবার উত্তর নৈটিতে এসেছি। এখানে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে। এইসব মানুষ বসে দিলে তারা আলিঙ্গন করছে এবং বিপুল একটা সাড়া আছে মানুষ। তারা চাইছে, কংগ্রেসকে চাইছে। তৃণমূলের এই দুর্নীতি আর বিজেপির এই বিভাজন, সাম্প্রদায়িকতা বিভাজন, তাকে মানুষ আর গ্রহণ করছে না। দেখছি ভোট আসছে বলে যে রাস্তা, সেই রাস্তা নতুন করে হচ্ছে, পিচ হচ্ছে। এই রাস্তা, এটা তো মানুষ বুঝতে পারছে যে এই যে রাস্তা দিচ্ছে, দেখবেন একটুখানি দিচ্ছে, 2 মাস পরে রাস্তা উঠে যাবে। এগুলো মানুষের আইওয়াশ করার জন্য মানুষ এগুলো ধরে ফেলেছে। ওদের ছলচাতুরি, এই যে ভাতা দেওয়া এবং এই কাজগুলো ভোটের সময়, এগুলো মানুষ ধরে ফেলেছে। ধরে তারা এখন আর ওইদিকে চাইছে না। মানুষ এখন চাইছে ভাতা নয়, ভাত চাই। কংগ্রেস চায় তারা শিল্প কারখানা, মানুষের যুবক ছেলেপুলেদের কর্মসংস্থানে। এবং আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এই মাত্র গোবরা রেল থেকে এই নইটি পোল এই পর্যন্ত রাস্তা তৈরি করতে নাকি 1 কোটি টাকা খরচ। সেটা জনগণ দেখবে কি হয়েছে না হয়েছে। সেটা শুধু তো মানুষ সেই টাকা তো শুধু তো এখানে ওই না, ওরা কোথাও যে কাজ না করেই টাকা নিয়ে নিচ্ছে, সে টাকাও দেয়। ওদের তো টাকা মারার যে একটা কল, যে তৃণমূল দল, সেটা একদম মানুষ পরিষ্কার ধরে নিচ্ছে। ঐতিহ্যবাহী নদী, এখানে একসময় জাহাজ ছিল। দীর্ঘদিন বামপন্থ সরকারের সংস্কার করেনি, আর তৃণমূল কংগ্রেস তো চেয়েই দেখেনি। এখানে একটা আমাদের কালীপুর শ্মশান, আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে, সপ্তাহের পর তার সামনে নদী বা গঙ্গা থাকলে সেখানে মানুষ স্নান করে শুদ্ধ হয়। এখানে স্নান করতে পারে না, এমনি জল নেই। যেটুকু জল আছে সেখানে দেখবেন মহার গোল গেল খেলা করছে। দুর্গাপূজা যখন বিসর্জন হয়, খানিকটা সামনেটা কেটে সেখানে ঠাকুর ফেলা হয়, আবার তুলে নিয়ে চলে যাওয়া হয়। এটা মারাত্মকভাবে প্রয়োজন। কোনোদিন বিধায়কের মুখে শুনেছেন যে এই খালটা সরস্বতী নদীর সংস্কার দরকার? বিধানসভায় কোনোদিন বলেননি। এখন আমি বলছি বলে হয়তো উনি প্রতিজ্ঞা করছেন, কিন্তু জীবনে উনি পারবেন না। এটার আসল সমাধান প্রয়োজন, এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এটা করে দেখাবে। আপনাদের তৃণমূলের কাছে এম ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর, আর যেটা মানে রাজনৈতিক মত সবসময় বলে। কিন্তু এবারের যে চণ্ডীতলা বিধানসভায় যে এম ফ্যাক্টর, সেটা কিন্তু দেখা যাচ্ছে মুসলিম ভোট সিপিএম এর প্রার্থীও পেতে পারেন, কারণ সেখানে আইএসএফ এর সঙ্গে একটা সমঝোতা হয়েছে। পাশাপাশি জোর কদমে প্রচার চালাচ্ছে কংগ্রেসও দাবি করছে সংখ্যালঘু ভোট তাদের পক্ষেই যাবে। তাহলে এই 3 ভাগে যদি ভোট ভাগ হয়, তাহলে কোথাও গেলে কি বিজেপি সুবিধা পেয়ে যাবে না? প্রথম কথা হচ্ছে, আপনাকে একটা কথা প্রথমেই যেটা বলি সেটা ভাবতে হবে যে এই এম ফ্যাক্টর যেটা বলা হচ্ছে, নিশ্চিতভাবে সেটা একটা জায়গা, কিন্তু দেখতে হবে যে গতবারের বিগত ইলেকশনগুলোতে আইএসএফ কোনো দাগ কাটতে পারেননি। আইএসএফ ওই ভোটের সময় কিছু ঝান্ডা দিয়ে দেন, কিছু ছেলেপুলে আছে যারা লাগায়, কিন্তু আলটিমেটলি বুথেতে তার রিফ্লেকশন কিছু নেই। কংগ্রেস থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি বয়সে অনেক সিনিয়র, আমি তার সম্বন্ধে কোনো কথা বলবো না, কিন্তু চণ্ডীতলার বাজারে কংগ্রেসকে দেখতে পাওয়া যায় না। টুকটাক ফেসবুকে কংগ্রেসের একটা পেজ আছে, ওই কেটে কুটে কোথা থেকে কিছু নিয়ে সেটাই হয়, বাকি আর কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় ভোট পাখিরা এসে বিভিন্ন রকম গল্প শোনান। বিজেপি যুব শক্তি নাকি একটার কথা বলছে, কংগ্রেস বলছে, আমি একদিন ক্লিপসে দেখলাম কার বাড়ি নেই তার নাকি বাড়ি করে দেবেন। আইএসএফ তো অনেক বড় বড় কথা, বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুনে ইত্যাদি, ভোটের রাজনীতি নাকি তারা করেন না, তারা সমাজ বদলাতে চান, এরকম একটা চাকুন্দিতে একটা পোস্টার দেখেছি স্কুলের ঠিক উল্টো দিকে। তো এইসব কথা বলে, কিন্তু আলটিমেটলি সারা বছর মানুষের সঙ্গে থাকে কি? এম ফ্যাক্টর এই যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একদম ধরে ধরে মুসলিম মানুষের যে নাম বাদ দিয়েছেন,
এমনিই তো ভারতকে হিন্দু রাষ্ট্র করব, ভারতের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে এইটা করতে চাইছেন। কিন্তু এটা যেমন ওনারা ভাবছেন যে মুসলিমকে বাদ দিয়ে একদম আমরা ভোটের অঙ্কটাকে অনেকটা সিজ করে দেব, কারণ যেহেতু মুসলিম ভোট একটা ফ্যাক্টর, এটা ভাবছেন না যে বহু হিন্দু মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত হয়ে তারা তৃণমূলকে ভোট দেবেন। সুতরাং আলটিমেটলি আমরা সংবিধান মানি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা জায়গা। এতদিন পর্যন্ত বিজেপি সেন্ট্রালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত আমাদের এখানে হিন্দু মুসলিম শান্তির সঙ্গে বাস করেছে, ভাই ভাই কাঁধে হাত দিয়ে ঘুরেছে, ঈদে দুর্গাপুজোয় সবেতেই তারা সামিল হয়েছে। সুতরাং এই এম ফ্যাক্টর নিয়ে খুব বেশি চিন্তা আমরা করছি না। যারা ভোট দিতে পাচ্ছেন না তাদের ঘৃণা মানুষকে স্পর্শ করছে, ধর্মের ভিত্তিতে নয়। একজন মুসলিম ভোটার আমার সহনাগরিক, সে যদি ভোট দিতে না পারে, একটা হিন্দু ভাইও বলছে যে কেন ভোট দিতে পারবে না। সুতরাং সেই হিন্দু ভাইয়ের ভোটটা মুসলিম ভাইয়ের হয়ে রিফ্লেকশন হবে ভোটার বাক্সে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং দিস ইজ নট লেস দ্যান 240। এবং তিনি আশা করছেন জাতীয় কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করলে তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান হবে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।